দ্রুত দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা বাড়বে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ, বলেছেন বিএনপি নেতারা। স্থিতিশীল, গণতান্ত্রিক, অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সহায়তা অব্যাহত রাখবে, জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ভুয়া খবরে সয়লাব ভারতের গণমাধ্যমগুলো, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু হত্যা আর নির্যাতনের বানোয়াট খবর প্রচার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফেরার চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ আর ভারতের পা চেটে চলবে না, সার্বভৌমত্বের প্রশ্নে দেশে সবাই এক। ভারতের যে ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম, সেখানেই জন্ম জিএম কাদের রওশন এরশাদদের, এজন্য তারা ওখান থেকেই বিষাক্ত ছোবল দেবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে শুধু বাংলাদেশ নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হবে, বলেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে, মন্তব্য পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। সয়াবিন তেল নিয়ে ডুয়েল গেম খেলার অভিযোগ আমদানিকারক 10 প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রমজান সামনে রেখে দাম বাড়ানোর পায়তারা সয়াবিন তেলের কৃত্রিম সংকট। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। জ্বালানি সংকট কাটাতে গ্যাস অনুসন্ধানে এবছর 50টি এবং আগামী বছর 100টি কূপ খনন করা হবে, জানিয়েছেন উপদেষ্টা ফজলুল কবির খান। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে ইউপির বর্তমান ও সাবেক মেম্বার নিহত। ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কার্যকর করতে জিইসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের। সিরিয়ায় এবার দারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, হুমকির মুখে বাশার আল আসাদ সরকারের ক্ষমতা। জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে সাভার ও আশুলিয়ায় গণহত্যার নির্দেশদাতা ডিআইজি নুরুলের ক্রিকেট বাণিজ্য, রাষ্ট্রে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি। টি-20 বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল দলটি। মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। 17 জানুয়ারি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ওপার বাংলার চলচ্চিত্র ফেলু বকশী। পুষ্পা 2 দ্য রুল প্রেক্ষাগৃহে না চালানোয় ভারতের তেলেঙ্গানার চেন্নুর শহরে সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন এক যুবক, হুমকি দিয়েছেন হল মালিককে মেরে ফেলার।